সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওখান থেকে ব্লগ সন্ধ্যায় মানে সন্ধ্যার একটু আগে আমার চাচা আসছে, এখানে বসে আমরা অনেক বেশি আড্ডা দিতেছি। এর আগে আসছে আমার বাগিনারা, আর আমার চাচা বৈশা বলতেছে আমার বাগিনার আর ইয়াসিরা কখন মেরি করবো, বল তোরা কখন মেরি করবি? কখন মেরি করবো? যখন টাকা পয়সা কামাইতে পারবো তখন। সবসময় বলে আর ইয়াসির একটা জানে না কখন জয়ব, একা তাড়াতাড়ি দোয়া করে দেন, দুইজনে বিয়া তাড়াতাড়ি খেতে পারবো। ইয়াসিরের বিয়াটা খাইতে নাচ গান হইব না সাথে গ্যারান্টি নাচ, দাদুর সাথে নাচ হয়েছে গ্যারান্টি। ইয়া ওই যে আপনার সাথে নাচ বলে গ্যারান্টি ইনশাল্লাহ হইব, দোয়া করেন। কিন্তু বাড়ি আমাদের বাড়ি তো কয়েকটা বিয়ে হয়েছে না, বিয়ে আসলে কেন এখন কেউ যদি কয় যে এই ছেলেটা মানে পছন্দ করতেছে, ওখান থেকে বিয়েটা আসছে, আলহামদুলিল্লাহ অনেক বিয়েতে আসছে। আমি জানি না পরবর্তীতে কেমন হয়, যেহেতু এখন বিয়ে আমরা দিতেছি না, দেওয়ার ইচ্ছা নাই আর কি। তো আসলে সব মন খারাপ হয়ে যায়। তো কাকা এবার এটা আবার খেয়াল করে গিয়েছিলাম, ফেসটা দেখে যাওয়ার মানে ফেসটা কেমন আছে। আমার শ্বশুর মারা গেছে, সবার বড় আছে। তারপরে আমার শ্বশুরের পরে আসছিল আমার মেয়ের চাচা, না গো কাকা মিরপুরে থাকতো, ওই চাচাটাও মারা গেছে। তারপরে হচ্ছে আমার এই চাচা, পরে আরেকজন আছে বাড়িতে আছে এখন আমার ছোট চাচা। ইনশাল্লাহ যখন আসে আবার দেখাবো। আর ভিডিওতে তো খালি দেখছো অনেক চাচা, কোন চাচারে তোমরা দেখছো মানে আশেপাশে সব, ওইটা আমার চাচাই ঠিক না, এই বাড়ি ওই বাড়ি সব চাচা ইয়া। আর সেদিন যে পার্টিতে দেখাইছিলাম ওই ছিল আমার একেবারে আমার বাবার যে ছোট ভাই, ওই চাচা। দই হয়েছে বড়, মানে লুট হয়ে গেলে তার কিছু করার নাই, বুঝেন নাই। গরম গরম গরম, আমি আরেকটা দিই তাহলে ফ্রিজ দিই। আমার চাচায় তেলে ভাজা কিছু খাইব না। তোমাদের চা আইসা পড়ছে, ধরো বাবা। কাকা বিস্কিটের সাথে খান। সন্ধ্যায় আমরা চা খাইতেছি। সকালবেলা খাইছি লেবু হলুদ আর কি হোয়াট ইজ দ্যাট, আর খাইছি তুকমা। হলুদ তুকমা কেন? হলুদ খাইলে রক্ত ভালো থাকে, আরো জানি কি কি না কাকা অনেক কাজ। এই যে দেখো আমার চাচা, আমি, আমার বাগিনা, আমরা সবাই মিলা হয়েছে টি পার্টি দিতেছি সন্ধ্যায়। এই যে দেখো আমাদের টিটা দেখো মা, কাকা কেমন হয়েছে বলেন তো? অনেক মজা হয়েছে। আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, তোমরা কিন্তু অনেকে জানতে চাইছো আমার কি বাড়িতেই বিয়ে হয়েছে নাকি, মানে আমি কি ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির বিয়ে হয়েছে নাকি আশেপাশে সামনে চাচাতো জ্যাঠাতো খালাতো ভাইয়ের সাথে, ওরকম কিছু না। আমার বাবার বাড়ি হয়েছে টঙ্গী, আমার শ্বশুর বাড়ি হয়েছে রাজেন্দ্রপুর পালাতপুর না কাকা। এই আমার চাচা শ্বশুর সবাই অনেক বেশি পছন্দ করে, সবাই অনেক বেশি আদর করে, আর আমিও সবাই রেসপেক্ট করতে আসলে ভালোবাসি, করিও না কাকা। আচ্ছা যে দেখ সেটা আমি জানি না, এটা কাকা অন্য সময় কইতে পারবো। সো ওই জন্য এত বেশি ডাকাডাকি আমাকেও পছন্দ করে, এই জন্য তোমরা মনে করো যে আমি আসলে ওই বাড়ির মেয়ে, আসলে ওই বাড়ির মেয়ে না, আমি বউ শুধু। বাসায় গিয়ে কইতেছে আল্লাহ। আমরা আবার রাতে বেরোইছি, অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় যাইতাম আমার চাচিকে নিয়ে আসতে, আমার চাচার বাসা থেকে আর কি। আমার দেবর থাকে ওখানে, চাচাই তো থাকে গ্রামের বাড়িতেই। সো চাচা আবার আইসা পড়ছে দেখতে। গাজীপুর কি লিখছে, কি বিতান জানি, হ্যাঁ সামথিং কিছু একটা বিতান না কি জানি লেখা। অন্ধকার আইসা পড়ছি আমার চাচার বাসায়, ওইদিকে নাম্বার বলে কই আছে জানি না। আমি অনেক আগে আরেকবার আসছিলাম, কাকা একটু জায়গা আবার হাইটে গেছে, কাকা এবার হাতে ডেলি। আসসালামু আলাইকুম।
আমার না আবার নিয়ে আসি নাই, আস্তে আস্তে বলতেছে যে এগুলা খোলো খোলো, খুলছি। এখন দেখো আমার যা এই প্লেট ফুল করে কিন্তু পিঠা দিছি। আমি আগে আসিরা খাইতেছি, সাথে নারিকেল দিছে, তারপরে হচ্ছে চিনি দিছে। পিঠাটা অনেক বেশি মজা হয়েছে। আর এই যে দেখো বলছি একটু কাঁঠাল দিব নাকি, বলছি একটু দিয়েছে। কতগুলা দিছে পাগলের মতো কইরা, আবার হাসতেছে আইসা। প্রথম যখন বাইরে এসে কিনে খাইছেন গাছেরটার খাইব না, না? বোঝা আসলে। গতকালকে আমার চাচা চাচির জন্য রান্না করছি, আকাশের জন্য রান্না করছি, পরে ওই ক্লিপ কাইটা দিছি আমি। চাচা চাচি আসে নাই। আয়সা আবার রান্না বান্না করতেছি। দেখো আমার যা এই যে ফিশ গুলো করতেছে, রান্না করো। যে দেখো বাজারের অভাব নাই, কষি কষি কাঁচা মরিচ, অনেক কিছু। মুরগি তুমি আমার কল করলে তো তোমার হেল্প করতাম, কিন্তু কলই। আন্টি স্কিল আছে ভালো, শসা যে সাজায় রাখছে এইভাবে না গো। চলো আমি ডিশ করি, আসো। বিসমিল্লাহ। দেন ওই প্লেটটা দেন এদিকে। আমাদের রাতের খানা হইতেছে এখন। আইসা এখানে লেবু কাইটা নিছে, তারপরে তাজা তাজা শসা না, এখানটায় হয়েছে আলুর সাথে চিংড়ি, পাট শাক, ফিশ বুনা তাজা, এই যে আমার দেবর বাই করে আনছে। তারপরে হয়েছে আপনার বাবার কাছে বলি চাচি, এখানটা হয়েছে গরুর মাংস। হ্যাঁ, এই যে দেখো আমার বাতিজা খাইতেছে অনেক মজা করে। আয়সা তুমি বসো, এনিওয়ে আরে বসো তো। ফার্স্ট লেবু, লেবু কে দিল দুইটা তো পছন্দ করে আমার চাচি না। আমি আগে পাট শাক দিয়া খাই, আরেকদিন নিতে হইব। আয়সা বলছিল রিয়েলি, আমি আসি না। লেবু আমি আবার এমনিতে খাই ফেলাই, ইনশাল্লাহ দিনের বেলা আসবো। এখন তো চিনি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। পাট শাক দিয়া শুটকি ভর্তা আয়সা আবার বাইটা বানাইছে, সাথে হয়েছে লেবুর রস। আই হোপ এই খানাটা বেস্ট হইব না। আয়সা বলছে আবার অনেক বেশি ঝাল, দেখি খাইয়া। ঝাল আছে ভীষণ ঝাল, বাট আমি লেবুর রস দিছি তো অত বেশি ঝাল লাগতেছে না, কিন্তু অনেক বেশি মজা হয়েছে মাশাল্লাহ। পাক্কা একটা রাঁধুনি আয়েশা। ওয়াই কে ছবি তোলে লুক করতেছে মা? আলহামদুলিল্লাহ এসে বসি। গোসল করছে? করো। এই যে দেখো আমার বাগিনে রুটি বানাইতেছে, আর আমি ওদিকে কড়াই গরম দিয়ে দিছি, ওটার মধ্যে সেকা দিব। বিসমিল্লাহ। আর একটু তরকারি গরম দিয়ে দিই। দুপুরবেলা হয়েছে কলা তরকারি রান্না করছিলাম। আমার হলুদ মরিচের অবস্থা বহুত খারাপ। আমার বাবাকে বলছিলাম ঝাল ছাড়া মরিচ আনতে, পরে আমার বাবা মরিচ আনছে, কিন্তু এগুলা কোনো কালার নাই, কিচ্ছু নাই। ওদের ভাই বোনের দেখো খাওয়া শেষ, রুটি বানায় দুইজনেই বানাইছে, দুইজনেই খাইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই হার খাইবে না? খাও। আরো লাগ লইলে মাংস? ওকে, গরু মাংস অল্প গরম করছিল তাইলে। আমি এখানে আমার সেলোয়ার কামিজ লাইরা দিছি। এই যে দেখো তোমাদের দেখাই কেমন রং যাইতেছে সব, যেরকম উন্নার থেকে এরকম জামার থেকে একই অবস্থা। তোমাদের কিন্তু আমার যে চাচার বাসায় গেছিলাম, চাচার হাউসটা ঘুরায় দেখাই নাই। আমার চাচা কিন্তু অনেক আগে জমিটা কিনা রাখছিল আর কি, তখন আমার চাচা সিঙ্গাপুর ছিল। পরে হয়েছে আস্তে আস্তে, যাক আলহামদুলিল্লাহ বাড়িটা কইরা ফেলাইছে। আর আমি ধরেছি ভাড়া থাকি, অনেকে জিজ্ঞেস করছিলাম।
আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।